নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাজ্জামাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা মিষ্টির রেসিপি শেয়ার করতে চলেছি। খুব সহজ এবং চিনি ছাড়া মিষ্টি, যেটা শুধু কোনো পুজোতে না, যে কোনো সময় আপনি বাড়িতে বানিয়ে খেতে পারেন। যাদের চিনি খাওয়া বারণ তারাও কিন্তু খেতে পারেন। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ফুটতে দেব। দুধটা ফুটে উঠলে আমি ওভেনটা অফ করে দেবো। অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ভিনিগার দেব। 4 চামচ ভিনিগার, 4 চামচ তার সাথে জল দিয়ে দিয়েছি। দিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ছানাটা কেটে যাচ্ছে। ছানাটা দেখুন কেটে গেছে, অল্প একটু বাটিতে ছিল সেটা একদম দিয়ে দিলাম। এবার এটা ছেঁকে নেব। যে কোনো সুতির কাপড় নিয়ে সেখানে ছানাটা দিয়ে ছেঁকে নিতে হবে। যদি ছাঁকনিতেও দিতে চান সেটাও করতে পারেন। একটা হাতা দিয়ে ভালোভাবে চিপে জলটা বের করে নিতে হবে, আর একটু পরিষ্কার জল দিয়ে এইভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে, ভিনেগারের যাতে কোনো রকম ফ্লেভার না থাকে। এবার মিক্সি জারেতে নিয়ে নেব ছানাটা, দিয়ে কয়েক সেকেন্ড মতো মিক্সি জারটা ঘুরিয়ে নেব, তাহলে ছানাটা এরকমভাবে পেস্ট মতো হয়ে যাবে। এখানে 1.5 বাটি ছানা আছে পেস্ট করার পরে, তো তাই আমি এই বাটিটারই 3/4 কাপ মানে হাফ বাটির একটু বেশি গুড় নিয়েছি। যে গুড় এমনি পাওয়া যায় দোকানে, আখের গুড়, সেই গুড় নিয়েছি। শীতকালে এখানে নলেন গুড় নিতে পারেন। ভালোভাবে দেখুন ফুটে উঠেছে, বেশ একটু ঘন হয়ে এসেছে। যখন এইরকমভাবে ফুটতে শুরু করবে তখন বেটে রাখা ছানাটা এখানে অ্যাড করে দেব। খুব ভালোভাবে কিন্তু এই ছানা আর গুড়টাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে খুন্তি চালালে যেমন মিশ্রণটা জুড়ে যাচ্ছে সেরকম জুড়বে না, বেশ আঠালো একটু ডোয়ের মতো হবে। ততক্ষণ পর্যন্ত লো আঁচে নেড়ে যেতে হবে। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে এলাচ গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আরও কিন্তু 5 মিনিট মতো এটাকে নাড়াতে হয়েছে, তবে এই মণ্ডটা তৈরি হয়েছে। অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার যখন দেখবো যে কড়া থেকে ছেড়ে আসছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন এবার যখন খুন্তি চালাচ্ছে আর মিশ্রণটা জুটছে না, তো এবার হয়ে গেছে। একটু ঠান্ডা করতে দিতে হবে, তাই অন্য একটা প্লেটে নিয়ে নেব। অন্য একটা প্লেটে তুলে নিয়েছি। এবার হাত দেওয়া যাবে এরকম ঠান্ডা করতে হবে, খুব কিন্তু ঠান্ডা নয়। এবার হাতের মধ্যে নিয়ে পাকাবো গোল করে, আর 2 হাতের তালু দিয়ে অল্প একটু চেপে দেবো। দেখুন খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। আর আমি হাতে কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছি 2 হাতেই। এবার উপর থেকে একটু পেস্তা দিয়ে দিলাম। এটা অপশনাল, নাও দিতে পারেন, এটা একটু দেখতে সুন্দর লাগবে বলে সেই জন্য দেওয়া। দেখুন আবারও একটা এরকম বানাচ্ছি। খুব জোরে কিন্তু প্রেস করবে না, তাহলে ফেটে যাবে। হালকা করে প্রেস করবেন। দেখতেও কিন্তু সুন্দর হয়, খেতেও খুব দারুণ হয়। যারা সুগার পেশেন্ট আছেন বা যারা ডায়েটে আছেন তারাও খেতে পারেন। আর এই সামনে দুর্গাপুজোতে, দশমীতে এরকম মিষ্টি বানাতে পারেন, প্রত্যেকে খেয়ে খুশি হবে। আশা করি রেসিপি ভালো লেগেছে।